হ্যালো হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। নতুন একটি জাম ভর্তার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আগের জাম ভর্তার ব্লগটার ভিতরে অনেক ভালোবাসা তোমরা দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। তো আমার ঘরে অনেক দিন ধরে জামগুলো ছিল ফ্রিজের মধ্যে, তো আমার হাজব্যান্ড বলছিল জাম ভর্তা করতে। আজকে প্রচুর গরম হয়েছে তার জন্য। তো আমি ফ্রিজের থেকে জামগুলো বের করে রেখে এগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছিলো। আমি এগুলি ফেলে দিয়েছি, ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে টিপে গলিয়ে নিয়েছি। তো অনেকটা রস উঠেছে জাম থেকে। তো আমি এখন নুন, চিনি, গুঁড়ো মরিচ আর শুকনো মরিচ আমি পুড়ে নিয়েছি 4-5টা। তো এগুলি দিয়ে ভালো করে ডেডু ছাড়িয়ে নেব, ছাড়িয়ে আমি ভালো করে টিপে নেব। তো জামগুলো ছিল প্রচুর চুক্কা ছিল, তো প্রচণ্ড চুক্কা। তো আমি এখানে 4-5টা মরিচ দিয়েছি। তো ভিডিওর পরও আমি অনেকটা মরিচ দিয়েছি, চিনি দিয়েছি, প্লাস লবণ দিয়েছি, কেননা প্রচুর চুক্কা ছিল, মানে খাওয়া যাচ্ছিল না, প্রচুর চুক্কা ছিল। তো আমি এগুলোকে ভালো করে এখন টিপে আমি এগুলোকে মেখে নেব ভালো করে। আমি তোমাদের কাছে মানে একটা সত্যি কথা বলছি, আমি ভিডিওর ভিতরে সাউন্ড দিচ্ছি ঠিক আছে, আমার মুখে দিয়ে এখনই মানে ভর্তা দেখে আমার মুখে দিয়ে এখনই জল চলে আসছে সাউন্ড দিতে দিতে। তো আমি এগুলোকে ভালো করে মেখে নেব। তো মেখে যেগুলো শক্ত ছিল, মানে শক্ত কাঁচা জাম ছিল, ওগুলোকে আমি বেছে বেছে ফেলে দিচ্ছিলাম। অনেকগুলো মানে টিপ দিলেও গলে না, তো তার জন্য ওগুলোকে আমি ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে ভর্তাটা, মানে বলার বাইরে। তো এখন আমি রিভিউ দিচ্ছি কীরকম হয়েছে। সবাই বলবে ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছিল ভর্তা, সত্যি দুর্দান্ত হয়েছিল। মানে ঝালটা কম হয়েছিল, তার জন্য আমি